রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, আজকে আমি যে বিষয়ে বলবো সেটা হচ্ছে বাংলাদেশে বর্তমান অর্থনৈতিক অবস্থা। আমাদের বাংলাদেশ থেকে প্রায় 4000 কিলোমিটার দূরে একটা যুদ্ধ লাগিয়েছে, সেটা আছে ইরান এবং আমেরিকা। এই একদিকে আমেরিকা এবং ইসরায়েল, অন্যদিকে শুধুমাত্র ইরানের সাথে কোনো দেশ নাই, ইরান শুধু একাই। আর এই একা দাঁড়িয়ে এখনও এই প্রায় 10 দিন ধরে, অর্থাৎ 10 দিন হবে, 10 থেকে 11 দিন এই যুদ্ধটা লাগিয়েছে। এই 10-11 দিন ধরে একটা ছোট একটা দেশ ইরান, সেই দেশটা আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে এবং তাদের পাশে, এই আমেরিকার পাশে আছে সমস্ত মুসলিম বিশ্ব। আমি একটা দিনে মুসলিম বিশ্বের শাসকরা আমেরিকার পাশে, কারণ এরা আছে পাঁচাটা কুত্তা, এরা আমেরিকার পাশে আছে তাদের অর্থনৈতিক স্বার্থের কারণে, ভয়ে। আর এই মুসলিম দেশের জনগণগুলো কিন্তু ইরানের পক্ষে। ইরানের পক্ষে হলে কি হবে, সরকারগুলো কিন্তু আমেরিকার পক্ষে। তারা কোনো কাজ করছে না, মানে সরকারগুলো আমেরিকার পক্ষে কাজ করছে, তারা ইরানের পক্ষে কাজ করছে না। এই যুদ্ধের প্রভাবে বাংলাদেশের দুর্ভিক্ষ কিন্তু ধেয়ে আসছে, কারণ তেলের প্রভাবে অনেক ধরনের সমস্যা, যেমন খাবার সংকট দেখা দিচ্ছে এবং ক্রমে ক্রমে এই খাবার সংকটটা বৃদ্ধি পাচ্ছে। কারণ এই তেলের সংকটের কারণে হরমুজ প্রণালী, ভূমধ্য সাগর, এগুলো সব বন্ধ, সুয়েজ খাল, এগুলো সব বন্ধ। তা যার কারণে এখান দিয়ে কোনো তেল আসতে পারছে না। তেল না আসলে, এবং শুধু তেল না, যে কোনো খাবারের জাহাজ সেগুলো আসতে পারছে না। এগুলো না আসলে, খাবার যদি না আসে বাইরের থেকে, তাহলে আমরা কিন্তু দুর্ভিক্ষের ভিতরে কিন্তু পতিত হব। ইতিমধ্যে সরকার জানাইছে যে মাত্র 1 সপ্তাহ থেকে 10 দিনের তেল বাংলাদেশে মজুদ আছে, এবং বর্তমান তারিখ দিয়া সরকার ভারতের কাছে তেলের জন্য সাহায্য, ইতিমধ্যে তাদের কাছে তেলের জন্য সাহায্য দিচ্ছে। আজকে আমাদের বাংলাদেশে এক ধরনের জেনজিরা, যুবকরা বলে ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা, এই ধরনের স্লোগান দেয়। আজকে তাদের কি লজ্জা করবে না যে এই ভারতের কাছে তেলের সাহায্য চাইছে? এই তেল দিয়ে তো তারাও সুযোগ সুবিধা গ্রহণ করবে। এদিক দিয়ে বিদ্যুতের অবস্থা খুবই খারাপ। ইতিমধ্যে বিদ্যুৎ মন্ত্রী সম্ভবত টুকু সাহেব, তিনি বলেছেন যে এ মৌসুমে বিদ্যুতের লোডশেডিং হবে এবং আপনারা নীতিগতভাবে এটার জন্য প্রস্তুত থাকুন। একজন বিদ্যুৎ মন্ত্রী তিনি এই কথা বলেছেন, তাহলে আমরা তো নাই। এবং গ্যাসের সংকট হবে সেটাও তিনি বলেছেন। তেল, গ্যাস, বিদ্যুৎ, এই তিনটে জিনিস আছে আসল। এই তিনটেরই হবে, আপনার এই সমস্যা হবে। আর এদিকে দেখা যাচ্ছে যে তিনি আবার আরেকটা কথা বলেছেন, আপনারা এখন থেকে এগুলোর সাশ্রয় করেন, আবার আমাদের সাবেক ইউনূস সরকার, আমরা কাতার থেকে গ্যাস আনতাম, সেইটার বদলে তিনি আমেরিকার সাথে চুক্তি করে রেখে গেছেন। মানে যে গ্যাস হাসিনার সময় 1100 টাকায় পাওয়া যেত, সেইটা এখন 2000 টাকার উপরে, 12 কেজির সিলিন্ডার গ্যাসগুলো। এই মানে এই দেশ বিক্রি করার এই ইউনূসের এই চুক্তির ফলে এই গ্যাসের দামটা এইভাবে হু হু করে বেড়ে গেছে। এবং বিদ্যুতের যে একটা মহাসংকট আসছে, গ্যাসের যে একটা মহাসংকট আসছে, সেটা সাম্প্রতিক মন্ত্রী সাহেবের কথাবার্তায় বোঝা গেছে। বাসা বাড়িতে অনেকে দেখা যাচ্ছে যে গ্যাস জ্বালাইয়ে তারা কাপড় শুকায়, এই গ্যাস জ্বালায় তারা কাপড় শুকাচ্ছে। এবং এটাকে মন্ত্রী বলেছেন, এটা আপনারা সাশ্রয় করেন, এখন থেকে মিতব্যয়ী হন, নতুবা আগামী মৌসুমে যে কী সংকট হবে সেটা বলা যাচ্ছে না। এবং ইতিমধ্যে সারের উৎপাদন কমে গেছে, বাইরে থেকে সার আসা ইতিমধ্যে সীমিত পর্যায়ে চলে আসছে, দ্রব্যমূল্যের দাম বাড়তেছে। এবং কৃষিকাজে যে আমাদের জিনিসগুলো লাগে, যেমন তেল এবং সার, এই তেল এবং সার এইটার মানে ভয়াবহ সংকট দেখা দেবে। তেল তো পাওয়াই যাচ্ছে না, 1 সপ্তাহ তেল আছে, এবং সার সংকট প্রকট।
কারণ যে মিলগুলো চলে এগুলো বিদ্যুৎ সংকট, তেলেরও সংকট। এখন আপনি যে সার কারখানাগুলো সচল রাখবেন তার কোনো পথ নেই। সরকারের দোষ দিয়ে কোনো লাভ নাই। সরকার আইসে একটা ভাঙ্গাচোরা দেশ পাইছে, এই সরকারকে আরও সময় দিতে হবে, কম করে হলে 2 থেকে 3টা বছর তাদেরকে সময় দিতে হবে। সময় না দিলে সরকার মানে কোনোভাবে কিছু করতে পারবে না। দ্রব্যমূল্য তো সামনে হু হু করে বাড়ে যাবে এবং অসহনীয় পর্যায়ে চলে যাবে। কারণ আপনি তেলের অভাবে, গ্যাসের অভাবে, কারণ গ্যাস দিয়ে অনেক গাড়ি চলে, তেলের অভাবে, গ্যাসের অভাবে যদি গাড়ি চলতে না পারে তাহলে দ্রব্যটা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে না, তখন সমস্যা দেখা দিব। এবং যুদ্ধ বন্ধ হলেও সমস্যা। যুদ্ধ আপনি চুক্তি করতে করতে দেখা যাচ্ছে ওই মাল আস্তে আস্তে আরও কয়েক মাস লাগবে। আমাদের যেহেতু 1 সপ্তাহ তেল আছে, 1 সপ্তাহ তেল আছে, সিলিন্ডার গ্যাস সীমিত পর্যায়ে চলে আসছে। এই আমেরিকার সাথে চুক্তি করেছে, ওখান থেকে আসতে গেলে কম করে হলে 1 মাস লাগবে, 1 মাস লাগবে। আমরা রাশিয়া থেকে কোনো গ্যাস আনতে পারছি না, তেলও আনতে পারছি না। রাশিয়া থেকে আনলে আমরা খুব একটা মানে সাশ্রয়ীভাবে আনতে পারতাম। এবং সম্প্রতি রাশিয়া, চীন এবং ভারত এসব দেশের থেকে সরকার একটা কিছু আনার চেষ্টা করতেছে এবং তারা এই দেশগুলো, রাশিয়া, চীন এবং ভারত, তারা এই যুদ্ধটা বন্ধ করার জন্য চেষ্টা করতেছে। কিন্তু তারপরেও আমেরিকা এবং ইরান দুটো রাষ্ট্রই কোনোভাবে যার যার অবস্থানে অনড় হয়ে রয়েছে। এখন দেশবাসীর উচিত, সারা বিশ্ববাসীর উচিত যে যুদ্ধটা যাতে থামে। যুদ্ধ না থামলে ভয়াবহ সংকটের ভিতরে পড়বে দেশ। একটা জিনিসকে জানো, মানে খুব একটা মজার একটা ঘটনা, 1991 সালে যখন বিএনপি সরকার ক্ষমতা আসছিল, তখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন। তখনও এই সাদ্দামের সাথে এই আমেরিকার যুদ্ধ লাগে, এই মধ্যপ্রাচ্য যুদ্ধ। যখন 2001 সালে আবার খালেদা জিয়া ক্ষমতা আসেন, তখন এই মধ্যপ্রাচ্যে এই সাদ্দামের উৎখাত করার জন্য আমেরিকা তার ন্যাটোভুক্ত দেশগুলো নিয়ে হামলা চালায়। মানে 91 সালেও এই খালেদা জিয়া দ্রব্যমূল্যের দামের ভিতরে পড়েছিলেন। কারণ তেল যদি না থাকে সারা বিশ্ব দ্রব্যমূল্যের দাম বাড়বে। আবার 2001 সালেও একই অবস্থা। এবার 2026-এ সেই বিএনপি সরকার ক্ষমতা আসলো, এবছরও সেই মধ্যপ্রাচ্যের যুদ্ধ। এবার সেই আমেরিকা এই 91, 2001 লাগিয়েছিল যুদ্ধ, সেই আমেরিকা আবার 26-এ আইসে আবার এই মধ্যপ্রাচ্যে আক্রমণ করলো ইসরায়েলকে সাথে নিয়ে। সেই যেখানে তেলের ঘাঁটি, সারা বিশ্ব চলে এই মধ্যপ্রাচ্যের তেল দিয়ে। সুধী দর্শক, এখন তেলের দরজা, গ্যাসের দরজা সবই আমাদের বন্ধ, হরমুজ প্রণালী বন্ধ, ভূমধ্য সাগর এগুলো বন্ধ। এখন এর ভিতরে আমরা যদি সাশ্রয়ীভাবে চলতে না পারি তাহলে মহা বিপদে পড়ব। এবং আমরা সবাই আসুন আমরা এই আমেরিকার এই আগ্রাসনের বিরুদ্ধে নিন্দা করি। সুধী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।